সুন্দরবনের সাথে রাজকুমারী অনন্যার বন্ধুত্ব এখন বেশ গভীর। সে প্রায়ই তার বন্ধুদের সাথে বনের সৌন্দর্য উপভোগ করতে আসে, কিন্তু সে জানতো না আজ এক নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে। আহা, কি মিষ্টি বাতাস! ফুলের গন্ধ, ভেজা মাটির সুদা গন্ধ, সব মিলে মনটা একদম জুড়িয়ে গেল। আলো রস্য, তোমারও ভালো লাগছে তাই না? ভালো তো লাগছেই রাজকুমারী, বিশেষ করে যখন পেটে এমন মিষ্টি ফল যায়। আমার তো মনে হচ্ছে এই বনের প্রতিটা গাছ আমাকে নাম ধরে ডাকছে আর বলছে, টুনি, এসে আমার পাকা ফলগুলো খেয়ে যাও। তুমি পারো বটে টুনি, তোমার ভাবনায় শুধু ফল আর ফল। আরে, ভাবনার বিষয়টাই তো আসল। ভালো চিন্তা করলে মন ভালো থাকে, আর পেট ভরা থাকলে চিন্তা ভালো আসে। কি ঠিক বলিনি আলো রস্য? চলো আজ আমরা বনের আরো গভীর দিকে যাব। দেখবো সেখানে নতুন কি রহস্য অপেক্ষা করছে। হয়তো নতুন কোনো ফুলের সন্ধান পাবো, বা কোনো নতুন বন্ধুও জুটে যেতে পারে। নতুন বন্ধু মানে নতুন আপ্যায়ন, আমার কোনো আপত্তি নেই। চলো তোমার নতুন রহস্যের খোঁজে। টুনি, কিছু একটা গোলমাল লাগছে। বনটা হঠাৎ এমন শান্ত হয়ে গেল কেন? খরগোশ, হরিণ, ময়ূর কাউকেই তো দেখছি না। তাই তো, আমারও একদম ভালো লাগছে না। মনে হচ্ছে বনের সব খুশি কেউ চুরি করে নিয়েছে। বাতাসটাও কেমন ভারী লাগছে। আলো রস্য, তুমি কিছু অনুভব করতে পারছো? তোমার জাদুকরী শক্তি কি বলছে? রাজকুমারী, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে বিপদ আছে। চলো এক্ষুনি প্রাসাদে ফিরে যাই, ওখানে আমার জন্য গরম গরম লাড্ডু অপেক্ষা করছে। এই থমথমে পরিবেশে আমার খিদেটাও মরে যাচ্ছে। ভয় পেও না টুনি, আমরা বনের বন্ধু। বনের বিপদে মুখ ফিরিয়ে চলে যাওয়াটা কাপুরুষতা হবে। আমাদের দেখতে হবে কি হয়েছে। ওই যা, যেই বিপদের কথা ভাবছিলাম সেই বিপদে এসে হাজির। ওটা কিসের শব্দ রাজকুমারী? মনে হচ্ছে কেউ কাঁদছে। চলো গিয়ে দেখি, হয়তো আমাদের সাহায্যের প্রয়োজন। কে তুমি?
ছোট্ট বন্ধু, তোমার চোখে জল কেন? এমন সুন্দর সকালে তুমি কেন একা বসে কাঁদছো? ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমি এই বনের বনপুরী। আমার আর কান্নাই সার হয়েছে রাজকুমারী। এক ভয়ঙ্কর দানব আমাদের বনে এসে সব সুখ কেড়ে নিয়েছে। সে বনের সব নিরীহ পশুদের ধরে নিয়ে তার অন্ধকার গুহায় বন্দি করে রেখেছে। দানব! আমি বলেছিলাম না, আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক কথা বলে। এই নামটা শুনলেই আমার ডানা ঠান্ডা হয়ে আসছে। শান্ত হও টুনি, তুমি সবটা খুলে বলো, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। খরগোশ ছানাগুলো তার মায়ের জন্য কাঁদছে। হরিণের দল ভয়ে কাঁপছে। ময়ূর তার সুন্দর পেখম মেলে নাচতে ভুলে গেছে। পুরো বনটা যেন শোকে পাথর হয়ে গেছে। ছি ছি, নিরীহ প্রাণীদের ওপর এত অত্যাচার! রাজকুমারী, দানবের সাথে লড়াই করা কি ঠিক হবে? তার চেয়ে বরং আমরা মহারাজকে খবর দিই, তিনি সৈন্য পাঠিয়ে দিবেন। দানব? কিন্তু কেন? পশুরা তার কি ক্ষতি করেছে? তার নাম কি? ওই দানবের নাম গোব্রাক্ষস। সে ভীষণ লোভী আর দুষ্ট। সে বনের জাদুশক্তি শুষে নিয়ে আরও শক্তিশালী হতে চায়, আর পশুরা হলো সেই শক্তির উৎস। তার মানে সে পশুদের জাদুশক্তি কেড়ে নিতে চায়? কি ভয়ঙ্কর! সে শুধু পশুদের ধরে নিয়েই শান্ত হয়নি, শেষে এবার তোমার জন্য ফাঁদ পেতেছে রাজকুমারী। সে জানে তুমি পশুদের বাঁচাতে আসবেই। তার মানে পশুরা শুধু টোপ, তার আসল লক্ষ্য আমি। কি ভীষণ সাহস! আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার বন্ধুদের এমন বিপদে ফেলে রেখে এক মুহূর্তও থাকতে পারবো না। কিন্তু রাজকুমারী, এটা তো একটা ফাঁদ। জেনে শুনে সেই ফাঁদে পা দেওয়াটা কি বোকামি নয়? যখন বন্ধুদের জীবন বিপন্ন, তখন কোনো বিপদই বিপদ নয় টুনি, সেটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। দাঁড়াও রাজকুমারী, তোমার সাহসকে আমি সম্মান করি, কিন্তু শুধু সাহস দিয়ে ওই দানবকে হারানো যাবে না। এই আলোর বীজ তোমার সাথে রাখো। গোব্রাক্ষস তলোয়ার বা শক্তিকে ভয় পায় না, সে ভয় পায় নিঃস্বার্থ সাহসের আলোকে। যখন তুমি নিজেকে বিপদে ফেলে অন্যকে বাঁচানোর কথা ভাববে, তখনই এই বীজ তোমাকে পথ দেখাবে। রাজকুমারী অনন্যা তার বন্ধুদের বাঁচাতে এক ভয়ঙ্কর পথে পা বাড়ালো। এই উপত্যকা ছিল গোব্রাক্ষসের এলাকা, যেখানে পদে পদে পাতা ছিল বিপদ। রাজকুমারী, আমার মনে হচ্ছে আমরা ভুল করে নরকের দরজা দিয়ে ঢুকে পড়েছি। এখানে একটাও ফলের গাছ নেই, শুধু ভয় আর ভয়। মন শক্ত করো টুনি, ভয়কে জয় করতে পারলেই আমরা এগোতে পারবো।
দেখছো না, আলোর অশ্ব একটুও ভয় পাচ্ছে না। ও তো জাদুকরি ঘোড়া, ওর কথা আলাদা। আমি হলাম ছোট্ট পাখি, আমার ভয় পেতেই পারে। আমার তো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখানের বাতাসটাও বিষাক্ত। ভয় পেও না, আমরা একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। চলো, সাবধানে এগোতে হবে। ওয়াও, কি সুন্দর বাগান! এই বিশ্রী জায়গার মধ্যে এমন সুন্দর জায়গা। চলো রাজকুমারী, এখানকার ফুলের মধু খেয়ে আসি। আমার সব ভয় দূর হয়ে যাবে। দাঁড়াও টুনি, বোকার মতো কাজ করো না। এটা কোনো সাধারণ বাগান নয়। কেন? একটু মধু খেলে কি এমন হবে? আমার খিদে পেয়েছে তো। এটা গোবরাক্ষসের মায়াজাল। ভালো করে দেখো, ফুলগুলোর কোনো ছায়া নেই, আর বাতাস না থাকলেও ফুলগুলো কেমন অদ্ভুতভাবে দুলছে। তাই তো, এই ফুলের গন্ধে ঘুম পাড়ানি জাদু আছে। একবার এর গন্ধ নিলে আমরা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ব। মাগো, এরা তো ফুল নয়, রাক্ষসে ফুল। আমি আর কোনোদিন ফুলে মধু খেতে চাইবো না। রাজকুমারী, আমি বনপরীর কাছে তোমার আসার খবর পেয়েছি। তুমি একা একা এখানে কি করছো? জানো না এটা দানবের এলাকা? বাগরাজ, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম আপনি। তুমি ভেবেছিলে আমি সুন্দরবনের বাইরে আসব না? যখন আমার রাজ্যের পশুরা বিপদে, তখন আমি চুপ করে বসে থাকতে পারি না। তোমার সাহস প্রশংসার যোগ্য, কিন্তু এটা বোকামি।